দেখছেন আপনারা অনেক সময় বাত ব্যথার যন্ত্রণায় ভোগেন। আপনার মা আপনার বাবা এরকম বসলে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা হয়, আবার দাঁড়ালে বসতে পারে না, হাঁটুতে ব্যথা হয়, গিরায় ব্যথা হয়। এই যে বাত ব্যথা, এটা কি জানেন? এটা নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আছে, অসংখ্য টপিকস আছে। মূলত আপনার শরীরে যদি কোনো কারণে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, কিছু খাবার আছে পিউরিন সমৃদ্ধ খাবার, ওগুলা বেশি খাইলে আপনার ইউরিক অ্যাসিডটা বাড়ে। ইউরিক অ্যাসিডটা বাড়লে এই গিরায় গিরায় ব্যথা করে, গিরায় গিরায় ব্যথা করে, গিরাগুলা ফুলে যায়। এটা এক ধরনের বাত। আরেকটা আছে যে হাড়, দুই হাড়ের মাঝখানে ক্ষয় যাওয়া, অস্টিওপরোসিস। হ্যাঁ, অর্থাৎ আপনার হাড়গুলা যেরকম ক্ষয় যায়, ভেঙে যায়, অস্টিওপরোসিস, ঠিক তেমনি দুই গিরার হাড়ের মাঝখানে ক্ষয় গেলে এটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি। অর্থাৎ এই হাঁটুগুলার ক্ষয় যাওয়া, এই যে ক্ষয় যায়, এই ক্ষয় যাওয়া থেকেও কিন্তু আপনার গিরায় প্রচন্ড ব্যথা হইতে পারে। তবে মনে রাখবেন, বাত ব্যথা হলে আপনি ব্লাড টেস্ট করবেন, আপনার এই গিরাগুলার এক্স রে করে দেখতে পারেন। আপনার মূলত কলিজা, গরুর মাংস, আবার সিমের বিচি, আমরা অনেকেই অনেক প্রিয় খাবার অত্যধিক খাই, কিন্তু ভিতরে যদি আপনার ইউরিক অ্যাসিডটা বেশি থাকে, ইউরিক অ্যাসিড কিন্তু শরীরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো কারণে যদি বেড়ে যায় এবং আপনি যদি কন্ট্রোল না করেন, আপনি যদি তার কারণ না জানেন, তাহলে কিন্তু আপনার এই যতই ব্যথার ওষুধ খান, এই বাত ব্যথা থেকে আপনি ভালো হবেন না।